সরকারি মঞ্চে বিতর্কিত মন্তব্য তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর। বিজেপির তরফে তাকে গ্রেফতারের দাবি তোলা হলো। হুগলির বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর পশ্চিমবঙ্গ সরকারের দলিত সাহিত্য একাডেমির চেয়ারম্যান। দলিত সাহিত্য একাডেমির তরফে শুক্রবার হাবড়ায় সরকারিভাবে সাহিত্য সভার আয়োজন করা হয়, যেখানে মনোরঞ্জন ছাড়াও হাজির ছিলেন রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর, আয়োজক সংগঠনের সদস্য সচিব, জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক সহ প্রশাসনিক কর্তারা। আর এই মঞ্চ থেকে মনোরঞ্জন বলেন, তিনি ব্রাহ্মণবাদের বিপক্ষে। তিনি কখনো মন্দিরে যাননি, তবে দু একবার গিয়েছিলেন মুঠো ভরে টাকা চুরি করতে। জগন্নাথ দেবের স্নানে 100 লিটারের উপর দুধ ঢালা নিয়েও তিনি বিরূপ মন্তব্য করলেন, জানিয়ে স্থানীয় বিজেপি নেতা বিপ্লব হালদার জানান, ওনার বক্তব্যে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগকে আঘাত করা হয়েছে। আর উনি নিজের মুখে যেহেতু স্বীকার করেছেন মন্দিরে চুরি করেছেন, তাই ওনাকে গ্রেফতার করা উচিত। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্রাহ্মণ পরিবারের মেয়ে, আর তারই বিধানসভার সদস্য মনোরঞ্জন ব্রাহ্মণবাদ নিয়ে যে ধরনের মন্তব্য করলেন তা নিয়েও প্রশ্ন উঠছে। দলিত সাহিত্য একাডেমির চেয়ারম্যান হয়ে মঞ্চে যে ধরনের তিনি বক্তব্য রাখলেন, তাতে তিনি কি দলিতদের নাস্তিক হতে বলছেন? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। এই যে আমি মনোরঞ্জন ব্যাপারী, আমাকে কোনো ব্রাহ্মণ্যবাদী কোনো সংস্কৃতি আমাকে কিন্তু দলন করতে পারেনি সারা জীবনে, কখনো কোনোদিন। কারণ আমি আমার বাবা মা মরে গেছেন, ডাকিনি কোনো বাবা। আমি কোনোদিন কোনো মন্দিরের কাছে যাইনি। হ্যাঁ, দু একবার গেছি মন্দিরে, পয়সা চুরি করতে গেছি। যখন খুব খিদে পেত, যাদবপুর স্টেশনের যে মন্দিরটা আর যাদবপুর এই বাস স্ট্যান্ডের সামনে যে মন্দিরটা, ওই বেড়ার ভাগ দিয়ে এক এক মুঠো খুচরো পয়সা তুলে নিয়ে চলে যেতাম। দু একবার ওখানকার পূজারিতে গেছে, খুব গাল দিত। তখন আমি বলতাম, এটা বাপ ছেলের ব্যাপার, মা ছেলের ব্যাপার, তুমি মাঝখানে নাক গলাচ্ছ কেন? আজকে আমি গরিব, অভাব আছে, আজকে আমি মার থেকে দান নিলাম, যেদিন আমি বড়লোক হবো মার দান ঋণ শোধ করে দেবো, নিয়ে নিতাম পয়সা। ওইভাবে গেছি মন্দিরে, কিন্তু মন্দিরে যাইনি। কোনো ব্রাহ্মণ আমাকে ঠকাতে পারেনি। আমরা ঠকবো কেন? ব্রাহ্মণ্যবাদী যে সংস্কৃতি, তার কাছে মাথা নত করবো কেন? 140 কিলো দুধ দিয়ে জগন্নাথকে স্নান করানো হলো। দুধটা জগন্নাথের স্নানের জন্য তৈরি হয়নি। এত তুমি ভীষণ পাপ করেছো। কারণ একটা গরু, তার বাচ্চার ওই দুধের প্রতি অধিকার, তোমার কোনো অধিকার নেই। তোমার মায়ের দুধের প্রতি তোমার অধিকার। তোমার মায়ের দুধটা যদি কেউ কেড়ে নিত, তোমার কেমন লাগলো? গরুর দুধটা তুমি কেড়ে নিচ্ছ, এটা একটা অন্যায় করছো। তারপর তুমি যদি খাও, তাহলে নাও একটু মানা যায়। তুমি খেলে না, কাউকে খেতে দিলে না, তুমি একটা পাথর ধুয়ে, একটা মূর্তি ধুয়ে সেই দুধটাকে অপচয় করে দিলে। আমরা দলিত মানুষরা এই সংস্কৃতির বিরোধী। বার্তা একটাই ছড়িয়ে দেওয়ার, দলিত মানুষ, তুমি দলনের বিরুদ্ধে সংঘবদ্ধ হও, রুখে দাঁড়াও, আন্দোলন করো, তোমার হিত ও অধিকার তুমি ফিরিয়ে নাও। আপনি বক্তৃতাকারে বলছিলেন যে আপনি মন্দিরে সেরকম যাননি, গিয়েছিলেন পয়সা চুরি করতে, ছোটোবেলায় গিয়েছিলেন। মানে ঠাকুর বিশ্বাস দলিতরা করে না, তাহলে প্রশ্ন থাকতে হবে, বিশ্বাস করি অথবা না করি। তার মাঝামাঝি আর একটা প্রশ্ন থাকবে, বিশ্বাস করে কি পাবো আর বিশ্বাস না করে কি হারাবো। আপনি কি করেন? কি বিশ্বাস করেন? আমি বিশ্বাস আর অবিশ্বাসের মাঝামাঝি জায়গায় আছি। যা দেখিনি, যা যুক্তিতর্কে কোনো প্রমাণ পাইনি, সেটাকে বিশ্বাস করা বা না করা দুটোই এক। বাড়িতেও কি পুজো হয় না? বাড়িতেও আমি আমার মতো করে লোকদের তৈরি করেছি, তারাও প্রশ্ন করতে শিখেছে। পুজো আর্চা কি বাড়িতে হয়? আপনার বক্তৃতার কারণে জানতে চাইলাম, মানে পুজো আর্চা কি করা হয়? পুজো আর্চা ওইভাবে মূর্তি বসিয়ে ওইভাবে আমরা করি না। বাসা থেকে দলিত শ্রেণীর মানুষ অনেকেই তো পুজো আর্চা করেন বা এই ধরনের বিশ্বাস করেন। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে অনেকে নিজেদের মানে ঠাকুরের আসনে বসান। হরিচাঁদ গুরুচাঁদকে ঠাকুরের আসনে বসিও না। উনি যা বলে গেছেন সেটাকে মানো। উনি যা করে গেছেন, ওনার যে কাজ, আরব্ধ কাজ যেখানে এসে সমাপ্ত হয়েছে, তুমি সেখান থেকে আরও আগিয়ে নিয়ে যাও। মন্দিরে বসিয়ে যদি তুমি ওনাকে ধূপ ধুনো দাও, প্রদীপ জ্বালাও, তাহলে কিন্তু তোমার সমস্যার সমাধান হবে না। উনি যে কথাগুলো বলে গেছেন, যে কাজগুলো করে গেছেন, তোমাকেও সেই কাজগুলো করতে হবে। করা উচিত
বিশ্বাস একটা শুধুমাত্র একটা জায়গায় আপনি আটকে আছেন কেন? একটা জায়গার মধ্যে আটকে আছেন কেন? শুধু পুজোটা নিয়ে আটকে আছেন কেন? আমার জায়গাটাও পরিষ্কার অত্যন্ত। দলিত মানুষ, তুমি দলিত কেন? কারা তোমার দলক? কীভাবে দলন করছে সেটাকে তুমি জানো, এবং সেটা যদি তুমি যথোপযুক্ত মনে করো মানো, যদি মনে করো যথোপযুক্ত নয় তাহলে তার বিরুদ্ধতা করো। একটা বিধায়ক হিসাবে তিনি যে পয়সা চুরি করতে গেছেন এই কথা প্রকাশ্যে স্বীকার করেছেন, এইটা পুলিশের সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা উচিত ছিল। এক, দুই হচ্ছে যে এখানে পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ মানুষ যে হিন্দুত্ব জাগরণ হয়েছে তাতে উনি বুঝতে পারেনি যে মানুষ কি করবে। আজকে যে বিধায়ক হিসাবে তিনি, এটা আমাদের কাছে লজ্জার। এবং তৃণমূল কংগ্রেস তারা মন্দির মানে না, এটা যে ঠিকই, কিন্তু মসজিদ মানে না এই কথা বলতে গেলে বা এটা স্টাবলিশ করতে গেলে তাহলে ওনাদের দলটাই উঠে যাবে, কারণ মুসলিমদের দ্বারাই নিয়ন্ত্রিত ওই দলটা। তাছাড়া পশ্চিমবঙ্গে তাদের শাসন ক্ষমতা থাকার সম্ভাবনা খুব ক্ষীণ। ভারতীয় জনতা পার্টি এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায় এবং এই কথা বলার অধিকার ওনার সম্ভবত নেই। এটা প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত, এটা আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মনে করি। আরো বলেছেন দীঘা বা পুরীতে জগন্নাথ মন্দিরে লিটার লিটার দুধ দিয়ে দান করানো হয়, এতে উনি বিশ্বাস করেন না। এগুলো দীঘা পুরী করেন। উনি তো নিজেই নিজেকে বিশ্বাস করেন না। তার মানে পশ্চিমবঙ্গের সরকার তার নিজস্ব তত্ত্বাবধানে আর দীঘাতে মন্দির করেছে, আর সেই দলের উনি প্রতিনিধি, ওটা তো লজ্জা হওয়া উচিত। আর সরকারি প্রোগ্রামে এসে কথা বলছেন যে ধর্মকে মানে না, যে বাস্তবকে মানে না, আর ভগবান তার যে আবেগ, এটা হিন্দু জাতির উপরে তার ভাবাবেগকে নষ্ট করছে। এটা আমাদের কাছে লজ্জার, হিন্দু নাগরিকদের কাছে লজ্জার। হিন্দু তৈরি হোক, আগামী দিনে তার প্রতিফলন বিধায়ক সাহেব টের পাবেন।